এইভাবে ভোজদেব ও বামা দেবী সর্বদাই মুখে গৌর গোবিন্দের নাম করে, সর্বদাই মুখে কৃষ্ণের নাম করে। একদিন মা বামা দেবী তার স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী ও স্বামী, বলো বামা, তুমি কি আমাকে কিছু বলবে? ও স্বামী, বলছি এতদিন তো তোমার গৌর হরির নাম করলাম, এতদিন তো তোমার কৃষ্ণের নাম করলাম, তা হ্যাঁ গো স্বামী, তোমার ওই গৌর হরি, তোমার ওই কৃষ্ণ আমাকে কি দিয়েছে? তোমার গৌর হরি, তোমার কৃষ্ণ আমাকে কি দিয়েছে? কেন বাবা, কেন তুমি হঠাৎ করে এই কথা বলছো? ওগো স্বামী, এতদিন তোমার গৌর হরিকে আমি ডাকছি, তোমার গৌর হরি তো আমাকে কৃপা করল না, তোমার গৌর হরি তো আমাকে কৃপা করল না স্বামী। আচ্ছা বাবা, তুমি কি চাও বলবে তো? বলো তো স্বামী, একটা বিবাহিত নারী বিবাহের পর সে কি চায়? বিবাহের পর সে কি চায়? একটা ভালো স্বামী, একটা ভালো সংসার, আর একটা সন্তান চায়। আর দেখো স্বামী, আমি তো প্রতিদিন তোমার দয়া মায়ের দাবি করি, তোমার ভগবান তো আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল না, তোমার দয়া মায়ের তো আমাকে গৌর ভক্ত সন্তান দিল না। তখন মা ভজরের গোস্বামী বলছে, ওগো বাবা, শুনে রাখো, তাকে শুধু ডাকলে হবে না, তাকে ডাকার মতো ডাকতে হবে। ভগবান বলেছেন, মা, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাকে ডাকতে গেলে এই মনে একটু ভক্তি চাই, ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হয়। ভজদেব বলছি, গো বাবা, তুমি ভগবানকে ভক্তি দিয়ে ডাকবে, দেখবে একদিন না একদিন সে তোমার ডাকে সাড়া দেবে। এইভাবে বামা দেবী কি করে না, প্রতিদিন নাম করে, প্রতিদিন দয়া মায়ের কাছে করজোরে বলে, ওগো দয়া মায়, আমরা তো অনেক গরিব, আমরা তো পারতাম তোমার কাছে টাকা পয়সা সোনা দানা চাইতে, কিন্তু চাইবো না। কেন জানো? কারণ যত জীবনে সুখ থাকবে তত আমরা তোমাকে ভুলে যাব, আর যত জীবনে দুঃখ থাকবে ততই আমার তোমার কথা মনে থাকবে। আমরা যখন সুখী থাকি, আমরা যখন ভালো থাকি, তখন কি আমরা তার নাম করি? কি গো, কেউ করি? তাকে আমাদের মনে করে না। আর যখন আমরা দুঃখী থাকি, আমাদের কষ্ট হয়, তখন ভগবানের কাছে জানাই, ওগো দয়া করো, আরে পারছি না, তুমি আমাকে কৃপা করো, আর পারছি না। আজ এই বামা দেবী চাইছে, ওগো দয়াময়, তুমি আমায় সুখ দিও না, তুমি আমায় দুঃখ দাও, আমি দুঃখিতেই থাকতে চাই। আমরা ভগবানের কাছে শুধু সুখ চাই, ভালোভাবে থাকবো, ভালো ভালো খাবো, তাই তো? কিন্তু বামা দেবী আজ দুঃখ চাইছে। এইভাবে বামা দেবী প্রতিদিন ভগবানের কাছে নাম করে, দেখতে দেখতে ভগবানের কৃপা বলে আজ বামা দেবী হয়ে গেছে গর্ভবতী। বামা দেবী হয়ে গেল গর্ভবতী। এই যে গর্ভবতী হলো মা,
এই গর্ভবতী অবস্থাতেও সে নাম করা বন্ধ করছে না। কেন জানো? সে মনে মনে ভাবছে, গর্ভবতী অবস্থায় আমি যদি নাম করি, আমার ছেলেটা যদি বড় হয়ে একটু কৃষ্ণ ভক্ত হয়, আমার ছেলেটা বড় হয়ে যদি একটু গৌর ভক্ত হয়, সেই আশায় বাবা দেবী প্রতিদিন নাম করে। এইভাবে নাম করতে করতে সে ভগবানকে সেবা দেয়। ওমা, কথাই আছে না যে মাটি যদি ভালো হয় ফসলও ভালোই হবে, আর মাটি যদি ভালো না হয় ফসলও ভালো হবে। মাটি মানে কিছু না, আমি এই মাটি বলিনি যে মাটিতে আপনারা বসে আছেন। মাটি মানে কোন মাটি? কোন মা? আমাদের গর্ভধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। বাবা দেবী গর্ভবতী হয়েছে, সেই গর্ভবতী অবস্থাতেও সে নাম করছে। কেমন করে নাম করছে গো? জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। একটু কষ্ট করে করতালি দেওয়া যাবে না? একটু কষ্ট করে
করছে, একসাথে কৃষ্ণ নাম করছে। করতে করতে মা ঠিক শুভ দিন শুভক্ষণ চলে। শুভ দিনে শুভক্ষণে মা আজ পদ্মাবতী বামাদেবীর কোল আলো করে একটা ছোট্ট সন্তান জন্ম নিয়েছে। ছোট্ট সন্তান জন্ম নিল না, তাই কি বলছে, হেন কালে জন্ম নিল। জয় দেবী কালে জন্ম নিলা জয়দেব গুণধা কালে জন্ম নিলা জয়দেব গুণধা পুত্রের বদন হেরি তারা আনন্দ করছে। নমস্কার। আজকে এই মহতী হরিবাসরে উপস্থিত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, গৌর ভক্ত মণ্ডলী এবং মা ও ভগিনীগণ, আজকে এই দিদি ভাইয়ের লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া মালিক পক্ষ সম্মানীয় দীনবন্ধু হালদার মহাশয় তিনি 100 টাকা ভগবান সেবায় নিবেদন করলেন। সেই সাথে নারায়ণীতলা নিবাসী সম্মানীয় অনিল ঘরামি মহাশয় এবং মলিনা ঘরামি মহাশয়া দুজনে 50 টাকা করে 100 টাকা ভগবান সেবায় নিবেদন করেছে। কৃষ্ণ প্রেমানন্দে মুখে হরি 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 বলে
ছোট্ট সন্তানের জন্ম হয়েছে। আচ্ছা মা, সন্তান জন্ম নিলে কি করতে হয় গো? বক্স বাজাতে হয়। বক্স বাজাতে হয়? বম ফাটাতে হয়। সন্তান জন্ম নিলে নাকি বক্স বাজাতে হয়, বম ফাটাতে হয়? কোথা থেকে বাজায়? কিচ্ছু জানে না মা, তবুও বলবে। কি দিতে হয় মুখে? ফুচকা ফুচকা ফুচকা। ওকে বলে দিয়েছিল। হ্যাঁ। কি দিতে হয় গো মা? টক দই দিতে হয়, তাই তো? নিম পাতা বলতে বলে নিম পাতা। নিম পাতা? ও, মায়েরা জানে কি দিতে হয়। কি দিতে হয়? মধু দিতে হয়। আচ্ছা মা, মধু কেন দিতে হয় গো? মৌমাছি কামড়াবে না। মৌমাছি কামড়াবে না। কেন দিতে হয়? সন্তান বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর মা, তার বদলে যদি টক দই দেওয়া হয়, তাহলে কেমন কথা বলবে? টকটা কথা বলবে না। তখন আর মিষ্টি আর কোনো কথা বেরোবে না। আর ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, বামা দেবী কি করেছে? তার স্বামীকে গিয়ে বলছে, ওগো স্বামী, যাও যাও, তুমি একটু মধু আনো, আমার ছেলের মুখে তো দিতে হবে। ওমা, সন্তানের মুখে কি করে মধু দেবে? তারা এতটাই দরিদ্র ছিল, তাদের এতটাই অভাব ছিল যে সন্তানের জন্য একটু মধু কিনে এনে তার মুখে দেবে সেই সামর্থ্য তাদের নেই। কি গো, পিছনে কি হচ্ছে? তোমাদের বলছি গো, কষ্ট করছো কেন? তোমাদের বলছি। ও, ঠিক আছে, সিরিয়ালে করবো? না না, আমার মায়েরা ভালো। আর ছেলেটা জন্ম নিয়েছে, ছেলেটার মুখে যে মা একটু মধু তুলে দেবে, সেই মধু কিনে আনার মতো ঘরে পয়সা তাদের ছিল। তাহলে কি হবে? ছেলের মুখে কি মধু দেওয়া হবে না? বাবা দেবী স্বামীকে বলছে, ওগো স্বামী, যাও না, যাও না স্বামী, যাও না, তুমি তুমি ওই দোকান থেকে কিছুটা মধু ধার করে নিয়ে এসো না গো স্বামী, নিয়ে এসো না। বুঝতেই বলছে, বাবা এ তুমি কি বলছো? আমার একমাত্র সন্তান জন্ম নিয়েছে, আর আমি তার মুখে একটু মধু দেব, তাও আর দোকান থেকে ধার করে এনে? না, এ আমি করতে পারবো না। তাহলে কি হবে? ছেলের মুখে কি মধু দেওয়া হবে না? ভজদেব গোস্বামী বলছে, হ্যাঁ, ছেলের মুখে কেন মধু দেওয়া হবে না? শোনো বাবা, আমি ছেলেকে মধু দেব, কিন্তু ওই দোকান থেকে কিনে আনা মধু নয়। যেই মধু এতদিন আগে আমার বুকের মধ্যে জমা করে রেখেছি, সেই মধুই আমি আর আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। সেই মধুই আমি ঢেলে দেব। তাই আজ ভজদেব গোস্বামী ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে তার মুখে হরিনামের মধু শুনিয়ে দিচ্ছে। কি বলছি গো? হ্যাঁ কানে শোনাই মধুর হরিনাম, এলো কালে শোনাই
আজ মধুমাখা হরিনাম শুনিয়ে দিচ্ছে। মধুমাখা হরিনাম যেই শুনিয়ে দিয়েছে মা, ছেলেটা এতক্ষণ কাঁদছিল, যেই শুনিয়ে দিয়েছে ছেলেটা হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করেছে। এমন সময় বামা দেবীকে বলছে, ওগো বামা, দেখো দেখো হরিনাম শুনিয়ে দিতে কেমন ছেলেটা হেসে উঠেছে। আমার কি মনে হয় জানো তো বাবা, আমার ছেলেটা না বড় হলে একজন কৃষ্ণ ভক্ত হবে, একজন গৌর ভক্ত হবে। ভোজদেব গোস্বামী বাবা দেবী আজ সেই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মুখে ভগবানের নাম গাইছে। ছোট্ট সন্তান কোলে আছে, তাতেই ভগবানের নাম করছে। মা কেমন করে নাম করছে গো? ওগো একবার কৃষ্ণ নাম বলো না, বলো না, একবার হরি নাম বলো না, বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয়োগীরা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি হরি নাম। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয়োগীরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের হরি হরি নাম। সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আস্তে আস্তে কি বলছি? পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ওমা, এই যে সুন্দর ঘর বাড়ি টাকা সম্পত্তি কিছু কি যাবে আমাদের সাথে? কিছু যাবে? কিচ্ছু যাবে না। আর আমাদের সঙ্গে কি কেউ হবে? কেউ হবে না, আমাদের একা একা চলে যেতে হবে। তাই কি বলছে? পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর নারী, সুন্দর নারী,
এইভাবে ছেলেকে নিয়ে মধুমাখা হরিনাম করছে। কিন্তু মা, সন্তান তো শুধু জন্ম নিলে হবে না, তার তো একটা নাম দিতে হবে। কি গো, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তা কি নাম দেওয়া যায় গো বাবা? পচা, পচা, পল্টু, কি গো তোমরা একটা নাম বলো। বিল্টু বিল্টু। আচ্ছা তোমরা তো চুপচাপ কেন? দুপুরবেলা কি সেবা দেওয়া হয়নি নাকি? পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে না নাকি? হচ্ছে না তোমাদের? তাহলে বলো যে ছেলের কি নাম দেওয়া যায়? কি নাম দেবে? এ বলছে পচা, ও তো নিজেই পচা, কন্যা পচা, তাই ও নাম দেবে পচা। তা এছাড়া আর কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যায়? ননি। ভালো ভালো নাম বলো। জয় দাও, জয় দাও। মা দেখো, নাম ঠিক করবে কিন্তু আমার যেন বেশি বড় না হয়, বেশি বড় নাম যেন না হয়। এখন বাবা বড় নাম দিলে ডাকার অসুবিধা হবে, বলে না সব ছোট ছোট নাম, চিটলু বন্টু বাবাই দুবাই, সব ছোট ছোট নাম দেয়। আমরা জানো নামটাকেও ছোট করে ফেলেছি, তেমনি মা ছোট করতে করতে আমরা ভগবানের প্রণামটাকেও ছোট করে ফেলেছি, রাধে রাধে। প্রণামটাকেও আমরা ছোট করে ফেলেছি। আগে দেখতাম ওই মন্দিরের সামনে দিয়ে গেলে আমার বাবারা মাথা নিচু করে প্রণাম করত, বাবারা আমার মায়েরা মাথা নিচু করে প্রণাম করত। আর এখন কেমন করে প্রণাম করে? এই তেরকম 1 2 কেমন করে? দেখো দেখো, আরে চাদর থেকে হাতটা বের করো না, কেমন করে? এই তো দেখি। করতে লজ্জা করে না, দেখাতে তো লজ্জা। এইরকম করে তাই তো ঘুরে ওড়াচ্ছে। ও প্রণাম করছে না আঙুলের ব্যায়াম করছে, বোঝা বলো দয়নি তাই? এটা প্রণাম হচ্ছে, ভগবানের প্রণামটাকেও আমরা ছোট করে ফেলেছি। আপনারা হয়তো বলবেন যে মা তুমি যে বলছো ভগবানের নাম করো, ভগবানের নাম করো, ভগবানের নাম করলে আমরা কি পাবো? সেটাই প্রশ্ন। এটাই সবার মনে প্রশ্ন যে ভগবানের নাম করে কি পাবো, ভগবানের নাম করে কি পাবো? সবাই ভাবে যে যারা নাম করে তাদের মনে এত দুঃখ কেন? ও মা, যারা ভগবানের একটু ভক্ত হয় না তাদের মনে একটু দুঃখ থাকে, কেন জানি? ভগবান বলেছেন যেই করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আর তবুও যদি না ছাড়ে আমার কাজ আমি হই তার দাসের অনুদাস। বিদায় হোক। আমি হই না, আমি হই তার দাস অনুদাস। তাই না? ভগবান বলেছেন যে করে আমার আশ, মানে যে বেশি হরি হরি করবে, সর্বদাই হচ্ছে কৃষ্ণ নাম করবে, তারই করি সর্বনাশ। যে বেশি হরি হরি করবে ভগবান তারই সর্বনাশ করে। আর তবুও যদি না ছাড়ে আমার কাজ, এরপরেও যদি সে আমার চরণ না ছাড়ে আমি হই তার দাসের অনুদাস, আমি তার দাসের দাস হয়ে যাই। তাই জন্য দেখবেন যারা একটু ভগবানের নাম করে কৃষ্ণ ভক্ত হয় তাদের মনে দুঃখ থাকে, তাদের মনে দুঃখ থাকে। আমার গৌর হরি এই কলিযুগে নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে মা, দাঁড়ে দাঁড়ে আমাদের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছে, কেন? এই জগৎ জীবের উদ্ধার করার জন্য।
এই কলিহত জীব যদি উদ্ধার পায় তার জন্য তিনি দাঁড়ে দাঁড়িয়ে নাম প্রচার করেছিলেন। দাঁড়ে দাঁড়িয়ে তিনি নাম প্রচার করেছিলেন। তাই আজ আমরা এখানে এসেছি ভগবানের নাম করতে। তাই সবাই মিলে আমরা একটু পরে করতালি দিয়ে নাম করব। করবে তো? ও অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। अच्युतम केशव कृष्ण दामोदर रम नारायणं जानकी वल्लभम्। कौन कहता है भगवान आते नहीं। कौन कहता है भगवान आते नहीं। कौन कहता है भगवान आते नहीं। कहता है भगवान आते नहीं। तुम मेरा की जैसे बुलाते नहीं। हम मीरा के जैसे बुलाते नहीं। मेरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशव कृष्ण दामोदर रम नारायणं जानकी वल्लभम्। अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। हरि हरि बोल सबाई मिले करताली দিয়ে। कौन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। कहता है भगवान आते नहीं। वीर सबरी की जैसे खिलाते नहीं। 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 अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशव कृष्ण दामोदर रम नारायणं जानकी वल्लभम्। अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। रम नारायणं जानकी वल्लभम्। राम नारायण जानकी वल्लभ। रम नारायणं जानकी वल्लभम्। ছেলেটাকে কোলে নিয়ে আছে বাবা দেবী। ভজদেব গোস্বামী বলছে, ওগো বাবা শোনো, আমার কি মনে হয় জানো তো, আমার ছেলেটা না বড় হলে একজন কৃষ্ণ ভক্ত হবে।